মাত্র 30 টাকার জন্য একটা ফলওয়ালার হাতে দুই ভাইকে হত্যা হতে হয়। এটা পাকিস্তানের ঘটনা। তার দুই ভাইয়ের কাছে মোটামুটি 50,000 টাকার মতো ছিল। সমস্ত টাকাগুলো ছিল 5,000 টাকার নোট। শুধু একটা টাকা ছিল 100 টাকার নোট। তা ফলওয়ালাকে গিয়ে জিজ্ঞেস করে, ভাই কলার ডজন কত? ফলওয়ালা বলে যে 130 টাকার ডজন। তা ওই দুই ভাই বলে যে, ভাই আমাদের কাছে তো খুচরো নেই, তো 100 টাকা খুচরো রয়েছে, 100 টাকা যা কলা হবে সেটা দাও। তা ফলওয়ালা দিতে বারণ করে, বলে যে 130 টাকা লাগবে। তারপরে ওই দুই ভাই দেখায় যে, দেখেন আমাদের কাছে যতগুলো টাকা রয়েছে সব 5,000 টাকার নোট, শুধু একটা টাকায় রয়েছে 100 টাকা। যদি আপনি না দেন তাহলে 5 টাকা খুচরো করে দিন। তা এই যে টাকাগুলোর দিকে ফলওয়ালার মনের মধ্যে একটা লোভ জাগে। তখন ওদের মধ্যে এক তর্ক বিতর্ক শুরু হয়। ফলওয়ালা বলে দেবে না, ওদেরকে কলা লাগবে। তখন ফলওয়ালা ফোন করে তার বন্ধুদেরকে ডাকাডাকি করে। তারপরে তার বন্ধুরা এসে ঝামেলা করে, মারপিট করে। তারপরে ওই দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের মাথা দিয়ে রক্ত বার হতে শুরু করে, আর একটা ভাই অজ্ঞান হয়ে যায়। যখন যে ভাইটা অজ্ঞান হয়ে গেছিলো সেই ভাইয়ের যখন জ্ঞান ফেরে, তখন দেখে যে তার ভাইয়ের মাথা দিয়ে রক্ত বার হচ্ছে। রক্তটি আটকানোর জন্য মাথাটা চিপে ধরে। আর তখন পিছন দিক থেকে ফলওয়ালার একটা বন্ধু ব্যাট নিয়ে এসে ওই যে ভাইটির জ্ঞান হারিয়ে গিয়েছিল আবার উঠে তার ভাইয়ের মাথাটি ধরেছে, সেই ভাইয়ের মাথায় মারে। সঙ্গে সঙ্গে সেই ভাই কিন্তু ওখানেই মারা যায়। আর যে ভাইয়ের মাথা দিয়ে রক্ত বার হয়েছিল তাকে হসপিটালে ভর্তি করা হয়। এখন শোনা যাচ্ছে নাকি উনিও মারা গেছে। তা একটা ভাইয়ের বয়স ছিল 23 বছর, আর একটা ভাইয়ের বয়স ছিল 28 বছর। যে ভাইয়ের বয়স 28 বছর, তার 4খানা ছেলে ছিল। মানে বুঝতে পারছেন, সামান্য ছোটোখাটো কোনো জিনিসের জন্য, লাইফটা এমনিতে অনেক ছোট আমাদের লাইফ, তারপরে মানুষ মানে ছোটোখাটো জিনিসের জন্য একে অপরকে মেরে ফেলছে। দেখেন আমাদের ইন্ডিয়াতে বলেন, যে কোনো দেশে বলেন, ছোটোখাটো জিনিস নিয়ে কত মানুষকে মেরে ফেলছে।